শনিবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনাটি। সূত্র মারফত জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে প্রায় 25 থেকে 30 জন মোটর ভ্যানে করে ফেরার সময় হঠাৎ বকুলতলা থানা এলাকার নপুকুরিয়াতে মোটর ভ্যানের চাকা বাস্ট করে। এরপর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্বাস চকের এলাকাবাসীরা। চেষ্টা করতে তো কিছুক্ষণ আগে শুনতে পেলাম চেঁচামেচি হচ্ছে, তো আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি থেকে এসে দেখলাম যে এরকম একটা মোটর ভ্যান বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পুকুরে পড়ে গেছে এবং একজন ভ্যানটা টেনে তোলার পরে দেখলাম যে একজন মারা গিয়েছে। কতদিন ছিল গাড়িতে? মোটর ভ্যানে তো ছিল প্রায় 30-35 জন মতো হবে। 3টে গাড়ি যাচ্ছিল পরপর, তার মধ্যে একটা গাড়ি যাচ্ছিল। এখন কীভাবে হয়েছে ড্রাইভারের সেটা তো বলা যাচ্ছে না, কারণ রাতেরবেলা গাড়ি নিয়ে যাচ্ছিল, তো স্পিডে যাচ্ছিল, কন্ট্রোল করতে পারেনি, পড়ে গেছে বা মধ্যে চালাতে পারে। তারা পুকুরের জল থেকে উদ্ধার করে সকলকে। দুর্ঘটনায় নিহত এক মৃত ব্যক্তির নাম নীল রতন মণ্ডল, বয়স 65। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আরও একজন আহতকে বারুইপুর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেওয়ায় ঘটনাস্থলে পুলিশ আসে। আর কোনো ব্যক্তি জলে পড়ে রয়েছে কিনা তা জানার জন্য পুলিশ জাল নামিয়ে তদন্ত শুরু করেছে। আসছিলাম, আস্তে আস্তে কি হয়েছে জানি না, সব আমরা পুকুরে খুলে পড়ে গেছি। কতজন ছিলেন আপনারা? অনেক ছিল, তা আমরা জানি না কজন ছিল, গোনা হয়নি। উঠে আর ওই পড়ে গেছি। সবাইকে দেখতে পাচ্ছেন যে কজন ছিলেন আপনারা? আর বাড়বো অতটা গাড়ির মধ্যে, অতটা আমরা উঠেছি সবাই অনেকগুলো। কোথায় গেছিলেন? হ্যাঁ, কোথায় গেছিলেন আপনারা? আমরা বিয়ে বাড়ি গেছিলাম। এখন কি বাড়ি ফিরে যাচ্ছেন? এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমি সামনের ভ্যানে ছিলাম, দেখছিলাম সামনের ভ্যানটা আসছে রানিং, আস্তে আস্তে বাস্ট হয়ে পুরো ক্র্যাশ হয়ে পাশে চলে গেল চিচি করে। কি বাস্ট হয়েছে? চাকা বাস্ট হয়ে গেছিল সামনের চাকাটা। কোথায় গেছিলেন? আমরা গেছিলাম বিয়ে বাড়িতে। কোথায় থেকে কোথায়? বাবুর চক থেকে গোড়ের হাটের কাছে। কতজন ছিল এই গাড়িতে? ওই গাড়িতে 25-30 জন মতো ছিল। কেউ কি মারা গেছে গাড়িতে? একজনই মারা গিয়েছে। বাকি সবাই উদ্ধার হয়েছে? সবাই উদ্ধার হয়েছে। আহত কজন আছে? আহত 2-3 জন হবে, ঠিক মতো জানি না তো। মৃত নীল রতন মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়। কিভাবে এই ঘটনা ঘটলো সেই পুরো ঘটনার তদন্ত করছে বকুলতলা থেকে সেখানকার থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা। আর কেউ নেই? চেষ্টা করতে তো